আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তমর রশিদ। দর্শক, আমাদের এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন রন্ধনশিল্পী সুমাইয়া আশরাফ। স্বাগত জানাচ্ছি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু, আসলে আমাদের রান্নার অনুষ্ঠানে একটা তথ্য আমি দর্শকদের সবসময় দিতে চাই, আর সেটি হচ্ছে আমরা যখন রান্না করব তখন একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। যত পুষ্টিকর খাবারই আপনি তৈরি করেন না কেন, আপনার যদি বাসন কিংবা কিচেন ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে আপনার খাবার কখনোই স্বাস্থ্যসম্মত হবে না। তাই আপনার কিচেন ক্লিনে আপনারা ব্যবহার করতে পারেন ডিউ মিসেস ক্লিন। আপু, আসলে কিচেন ক্লিন রাখা তো খুবই প্রয়োজনীয়। আমিও আজকে ডিউ দিয়ে আমাদের কিচেনটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। দেখতেই পাচ্ছি অনেক সুন্দর ঝকঝকা তকতকে, এবং লেবুর একটা কিন্তু ঘ্রাণও আসছে। আপু, আজ কোন রেসিপি আমাদের দেখাবেন? রোজার মাসে বুঝতেই পারছো সবাই একটু মচমচা এরকম ঝাল জাতীয় কিছু খেতে সবারই ভালো লাগে। এই জন্য আমি জাপানি একটা পাকোড়া তৈরি করে সেই জাপানিজ একটা চিকেন পাকোড়া দেখাবো। জাপানিজ চিকেন পাকোড়া, দেশে বসে বিদেশের স্বাদ। আপু, কি লাগছে? লাগছে ডিম লাগছে, চিকেন লাগছে, পেঁয়াজ, ধনেপাতা, কর্নফ্লাওয়ার, ক্যাপসিকাম, টমেটো, লবণ, সয়া সস, কাঁচামরিচ, গোলমরিচ, চিনি আর টমেটো সস আর তেল, ময়দা। তাহলে আমরা কুকিং প্রসেসে শুরু করে দিই। আচ্ছা, ইনশাল্লাহ। তো শুরু করে দিচ্ছি। পেঁয়াজটা কাটা শুরু করলাম। এখন আবার একটা ছোট টিপস দিচ্ছি পেঁয়াজ কাটার জন্য। পেঁয়াজটা কাটার সময় পেঁয়াজ কাটার আগে পানিতে ভিজিয়ে রাখলে চোখ জ্বলবে না। বা একটা ছিলার আগে। এরপরে কি দেব? টমেটো। এটাও কি কিউব করতে হবে? হ্যাঁ, সব কিছুকে কিউব করতে হবে। বাহ, আপনার টমেটো কাটার স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে। টমেটো কুচিও আমরা এখন বলে দিয়ে দিব। কুচি হয়ে গেল। ক্যাপসিকাম লাগবে, হাফ ক্যাপসিকাম। হ্যাঁ, ক্যাপসিকামের সাদা অংশটুকু ফেলে দিব। এটা কেন? এটা বিচি তো। আচ্ছা, বিচিটা খেতে ভালো লাগে না। আচ্ছা, বাহ। এই নাইফের কাজটা না বেশি নিখুঁত হয়, সুন্দর হয়। আমি দুটো কালার নিয়েছি সৌন্দর্যের জন্য, খেতেও ভালো লাগবে। জুলিয়ান করে কেটে নিচ্ছি। আসলে যে কোনো খাবারে যদি সবুজ, কমলা, হলুদ এই ধরনের রঙগুলো ব্যবহার করা হয়, লাল, খুব কালারফুল হয়ে ওঠে। এবং প্রকৃতি কিন্তু আমাদের আসলে সেই কালারগুলো দিয়েছে বিভিন্ন শাক সবজির মাধ্যমে। হ্যাঁ, বেশ ঝাঁঝালো হবে মনে হচ্ছে। হ্যাঁ, সব মিলিয়ে এরকম হবে। চিকেনটা কাটবো। চিকেনটা কাটার সিস্টেমটা একটু দেখিয়ে দিচ্ছি দর্শকদের সুবিধার্থে। প্রথমে এভাবে চিকেনটাকে কাটতে হবে। আচ্ছা, আমরা কি বোনটা ফেলে দিব? হ্যাঁ, বোনটা ফেলে দিব। ঠিক এইভাবে করে কাটলেই চিকেনের বোনটা সহজেই বের করা যায়। একটা ছুরির মাধ্যমে একটু টেনে নিলেই হয়ে যাবে। এই যে হয়ে গেল, খুব অল্প সময়ের মধ্যে একদম হয়ে গেল। চিকেনটা কাটলাম। যদি কেউ আরও ছোট ছোট করতে চায় তাহলে যেভাবে করে নিলে আরও ছোট 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 হয়ে গেল। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। এখন এটাকে মাখাবো। হ্যাঁ, এখন ডিম দিব। চারটে ডিমই লাগবে। বাচ্চাদের জন্য এটা বেশি উপকারী, দিলে ওরা খুব মজা করে খাবে। একটু ইফতারে ভিন্ন কিছু হলে ভালো লাগে। আর এই খাবারে আমি দেখলাম মাংস আছে, ডিম আছে, প্রোটিন আছে অনেক। সারাদিন রোজা রাখার পর এমনি আমরা অনেক বেশি দুর্বল হয়ে উঠি, সেক্ষেত্রে এই ধরনের প্রোটিনযুক্ত খাবার খেতে পাওয়া যাবে। ভেজিটেবল আছে, আধা চামচ গোলমরিচ, আধা চামচের মতো চিনি, লবণ, স্বাদ মতো লবণ। একদম লো হিটে রাখলাম। আমরা কি তেল দিব এখানে? জিনিস দিচ্ছি সেটা হলো একটু সয়া সস, 2 চামচ সয়া সস। দেখতে পাচ্ছ, এটা কর্নফ্লাওয়ার 2 চামচ। আপু, আমরা কি এখানে তেল দিতে পারি? হ্যাঁ। তাহলে আমরা একটু তেলটা নিয়ে নিই। তেলটা গরম হতে থাকুক। কতটুকু দিব? সামান্য একটু তেল দিয়ে নিলাম।
কারণ একসাথে আসলে দুজন কাজ করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হ্যাঁ, চুলাটা একটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়েছি অলরেডি। অল্প একটু তেলে এটা হয়ে যাবে। হ্যাঁ, আমরা এটাকে কি দেশীয় পিৎজা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, না এটা পাকোড়া টাইপ। এটাকে আগে দেখো, এটাকে আমি এখন মানে এখন যেভাবে গোল হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ, পিৎজার মতো। পিৎজার মতো লাগছে। হ্যাঁ, আমি এটাকে আবার ফোল্ড করব। এটাকে আমরা ফোল্ড করে কি আবারও সেই উপাদানগুলো দিব? ফোল্ড করে আবার ওই ময়দায় কোট করে আবার আচ্ছা ভাজবো। আপু, একটা ডিম তো অলরেডি আমরা ভেজে উঠিয়ে দিয়েছি, এখানে আরেকটা ডিম আছে। হ্যাঁ, আরেকটা দিয়ে দিয়েছি, এটা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমরা কি এখন উল্টিয়ে দিব? আরেকটু হবে। আচ্ছা, আমরা কি হিট একটু বাড়িয়ে দিব? হ্যাঁ, না একটু হবে, আস্তে আস্তে করে একটু হবে। আচ্ছা, একটু বাড়িয়ে দিলাম। আসলে রান্নার সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে। সঠিক তাপমাত্রা না হলে কখনোই একটা ভালো রান্না সম্ভব না করা। আচ্ছা, হয়ে গেছে। বাহ, কি সুন্দর একটা রং এসেছে। এখন এটাকে উঠিয়ে আমি এখানেই নিচ্ছি, এটাকে কাটবো। আচ্ছা, বার্নারটা অফ করে দিই। গরম গরম অবস্থায় কাটতে হবে, তাই তো? হ্যাঁ, কাটার পরে কি করতে হবে? এটাকে আবার ভাজবো। এখন ভাজার জন্য কি করতে হবে? ভাজার জন্য এখন একটু ময়দা নেব, 4 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ। হ্যাঁ, লবণ, এটাও 1 চামচ। স্বাদ মতো, স্বাদ মতো। পরিমাণ মতো লবণ। আর এখানে একটু সয়া সস দেব, আবার একটু সয়া সস দিলাম, 2 চা চামচ। হ্যাঁ 2 চা চামচ। একটু গোলমরিচ, একটু পানি দিব, এটাকে একটু মিলিয়ে নিলাম। আমি আবার একটু কড়াইটা দিচ্ছি একটু ডিপ ফ্রাই করার জন্য। একটু তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনার আন্দাজটা আমি একেবারে বুঝবো না। তেলটা গরম হতে হতে আমার মনে হয় আপনার ডোটা তৈরি হয়ে যাবে। ডোটাও তৈরি হয়ে যাবে। একটু এটাকে একটু ফেটে 5 মিনিট একটু রেস্ট দিতে হয়। আচ্ছা, তেল গরম হয়ে গেছে। আমি এটা নতুন শিখেছি, ঠিক তেলের উপরে হাত দিয়ে দেখতে হবে যে তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, যে ছোট ছোট একটা করে এখন এটাকে ডিপ করব। এখন ওকে ডিপ করতে হবে। দুটো নিচ্ছি, ডিপ করে এখন দিয়ে দিতে হবে, তাই তো? ওইটুকু বার্নারটা বাড়িয়ে দেব? হ্যাঁ, বাড়িয়ে দাও। বাহ, মনে হচ্ছে খুবই সুস্বাদু একটা ইফতার রেসিপি। এভাবেও খেতে পারবে। আচ্ছা, আসলে ডিমের রেসিপি দিয়ে যাই করা হয় না কেন সেটা সুস্বাদু লাগে। ডিম জিনিসটাই খুব সুস্বাদু একটা খাবার। আমরা তো ধরো সবজি দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে আমরা পাকোড়া তৈরি করি, যে ডিম দিয়েও যে ডিমকেই মেন ইনগ্রিডিয়েন্টস ভেবে সেটাকে পাকোড়া করেছে। তাহলে আপু, এটা হতে কতক্ষণ লাগবে? এটা হতে 10 মিনিট। 10 মিনিট। তাহলে আমরা এটাকে সুন্দর করে ভাজতে থাকি। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আমাদের ভাজা হয়ে গেছে, এখন ডেকোরেশনের পালা আপনার হাতে দিয়ে দিলাম। তুমি অনেক কষ্ট করলে। আপনি আসলে আমাকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে একটু ভাজতে হয়। হ্যাঁ, আগে আমি এটা একটু সাজিয়ে নিই।
আসলে ইফতারিতে আমরা সবসময় একটু চেষ্টা করি নতুনত্ব রাখতে। আপনার আজকের রেসিপিটা একেবারে নতুনত্ব একটা ফিল দিচ্ছে, এবং এই ধরনের আসলে আয়োজন যদি আমরা ইফতারিতে রাখি তাহলে সবার কাছে জিনিসটা অনেক আকর্ষণীয় হয়ে উঠবে। সবারই আসলে থাকে না প্রতিদিন একই রকম খাবার খেতে খানিকটা বোর্ড হয়ে যায় সবাই, সো সেই বোর্ডটা আর হবে না। সবগুলি আমি সাজিয়ে দিচ্ছি। কারণ আসলে যখন আমরা পরিবারের জন্য রান্না করি তখন কিন্তু আমরা একটু চিন্তা করি বেশি করে রান্না করতে, যেন কারো ভালো লাগলে সে সেটা একটু বেশি খেতে পারে। আর সারাদিন রোজা রাখার পর আসলে ইফতারের টাইমে আমরা একটু চাই মন খুলে খেতে, তাই মন খুলে রান্নাটাও আমাদের করা উচিত। হয়ে গেল। এখন আমি শুধু এই সসটা, এটার মজাই হচ্ছে এটা। আচ্ছা, দেখতে এখন খুব সুন্দর লাগছে। হয়ে গেল। হয়ে গেল জাপানিজ চিকেন পকোড়া। জাপানিজ চিকেন পাকোড়ার নাম যেরকম ইউনিক, দেখতেও খুব ইউনিক হয়েছে। খুবই সুন্দর মজাদার একটা রেসিপি আপু আজ আমাদের সাথে শেয়ার করলেন, অসংখ্য ধন্যবাদ। এই সুন্দর রেসিপি শেয়ার করার জন্য ডিওর পক্ষ থেকে এই সুন্দর গিফট হ্যাম্পারটি আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এবং ডিওকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ডিও রমজানের মজাদার রান্না অনুষ্ঠান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন রেসিপির সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।